আমাদের আন্ডারস্ট্যান্ডিং গার্মেন্টস কিউএমএস অডিটর কোর্স। সো এই কোর্সের মেইন পার্সপেক্টিভ উদ্দেশ্য হচ্ছে যে আমরা গার্মেন্টস কিউএমএস সিস্টেমটাকে প্রপারলি ভাবে আমরা ক্যাপচার করব। এখানে বেসিক থেকে ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স লেভেলের এবং যে কোনো ধরনের টেকনিক্যাল অডিট বা কিউএমএস বিল্ড আপ বা অপটিমাইজেশন সবকিছু নিয়ে হচ্ছে ইন ডিটেলস এখানে ডিসকাশন করা হবে। আমাদের গার্মেন্টস কিউএমএস স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এটা এক ধরনের, এবং এই কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে যারা কিউএমএস বেসিক লেভেল বা ইন্টারমিডিয়েট বা যে কোনো লেভেলই হোক প্রপারলি ভাবে কিউএমএসটাকে কিভাবে এস্টাবলিশ করবে এবং সেটাকে কিউএমএসটাকে প্রপারলি এস্টাবলিশ করার মাধ্যমে তারা সেখান থেকে কিভাবে বেনিফিটেড হবে, সব ধরনের টার্মস রুলস রেগুলেশনস এবং যে টুলস গুলো আছে সবকিছু নিয়ে হচ্ছে আমরা এখানে ডিসকাশন করেছি। সো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পেজ। তো আমরা চলে যাব ট্রেনার ট্রেনার পরিচিতিতে। আপনারা কাইন্ডলি একটু মাইক্রোফোন মিউটে রাখবেন। না সকালে দিল। একটু কাইন্ডলি মাইক্রোফোন গুলো মিউট করে রাখবেন, হ্যাঁ? ওকে। সো আমি হচ্ছে মুস্তাফিজুর রহমান, হেড অফ ম্যানুফ্যাকচারিং এক্সিলেন্স টিকিউএমএস লিস ফ্যাশন ইন্ডাস্ট্রি লিমিটেড বালক ইউনিট, এবং এর আগে ছিলাম এক্স হেড অফ কিউএমএস অনন্ত কেজরিওয়াল, এবং পাশাপাশি হচ্ছে ভার্চুয়ালি সিইও কোয়ালিটি প্রোগ্রেস, যেটা হচ্ছে আমাদের ট্রেনিং এবং কনসালটেন্সি করে থাকি। এবং কোয়ালিফিকেশন হচ্ছে এমবিএ ফ্রম ইউরোপিয়ান ওপেন ইউনিভার্সিটি, বি ইংলিশ এন্ড ল্যাঙ্গুয়েজ ইন ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার ন্যাশনাল ইউনিভার্সিটি, ডিপ্লোমা হচ্ছে কোয়ালিটি ম্যানেজমেন্টে। পাশে হচ্ছে প্রফেশনাল সার্টিফিকেশনের ক্ষেত্রে হচ্ছে লিন সিক্স সিগমা ট্রেনার সার্টিফাইড ডিকেএস এসকিউ থেকে, সার্টিফাইড লিন সিক্স সিগমা ব্ল্যাক বেল্ট সিক্স সিগমা একাডেমি অফ আমস্টারডাম। তারপর হচ্ছে লিন সিক্স সিগমা গ্রিন বেল্ট হচ্ছে simpleland.com থেকে, এবং সার্টিফাইড আইএসও 9001 2015 লিড অডিটর আইআরসিএন সিকিউআই। তারপর টিকিউএম সার্টিফাইড হচ্ছে ইউনিভার্সিটি অফ টেকনোলজি মারা, আর ইন্ডাস্ট্রি 4.0 ইউএনআইডি থেকে, এবং অ্যাডভান্স টিওটি ট্রেনে কোর্স কমপ্লিট করেছে হচ্ছে এলিশন থেকে, এবং ফ্যাক্টরি সার্টিফাইড কিউএনকিউসি ট্রেনার এই হচ্ছে থ্রু বিবি। তো এইখানে হচ্ছে আমার কিউআর কোড আছে, এবং পাশাপাশি আমি যে কোর্স প্রজেক্ট গুলো লিড করেছি সেগুলো হচ্ছে লিন সিক্স সিগমা ব্ল্যাক বেল্ট প্রজেক্ট যখন বেক্সিম করতে ছিলাম। তারপর হচ্ছে আইএসকিউ কেজেন কিউসিসি প্রজেক্ট, ইন্ডাস্ট্রি 4.0 হচ্ছে যখন এসডব্লিউ তে ছিলাম। এখনো লিজে অনেকগুলো প্রজেক্ট আছে যেগুলো এখনো আপডেট করি না এখানে। এই হচ্ছে আমার পরিচিতি এজ এ ট্রেনার। এবং এখানে তো দেখি যে হোয়াই কিউএমএস ইজ ম্যাটার, কেন কিউএমএসটা আসলে ম্যাটার। সো এখানে কিছু আমরা তার এলিমেন্ট দেখতে পাচ্ছি পাশে। তো ম্যাটার হচ্ছে যে প্রিভেন্ট ডিফেক্ট রিকল এনশিওর সেফটি কমপ্লায়েন্স, এগুলো তো আছেই। পাশাপাশি হচ্ছে যে একটা এফেক্টিভ কিউএমএস সিস্টেম এস্টাবলিশ করা, যেখানে প্রত্যেকটা কাজ হচ্ছে একটা সিস্টেমিক ওয়ার্ক ইনস্ট্রাকশন এসওপি বেস হয়ে থাকবে, এবং এগুলো ভ্যালিডেশন প্রসেস গুলো থাকবে সূক্ষ্মভাবে। তো এখানে কিছু উইংস দেওয়া আছে যে কিউএমএসটা কেন ম্যাটার করে, যেমন ডকুমেন্ট এবং এসওপি কন্ট্রোল, নন কনফর্মিং এবং কারেক্টিভেশন প্ল্যান, ট্রেনিং এন্ড চেঞ্জ ম্যানেজমেন্ট, রিস্ক এন্ড ক্যালিব্রেশনস, অডিট কমপ্লায়েন্স, অডিট এন্ড কমপ্লায়েন্স, তারপর হচ্ছে কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট, এরকম কিছু টুলস আছে। সো আমরা ফাইনালি যেটা থেকে আমরা শুরু করব সেটা হচ্ছে যে হোয়াই কিউএমএস ইজ ইম্পর্টেন্ট, কেন কিউএমএস টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। Ensure every process is functional as per manual, SOP, work instruction and customer standard. যে আমরা গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে যারা কাজ করি, এজুয়ালি হচ্ছে যে দেখি যে স্টোর থেকে শিপমেন্ট পর্যন্ত প্রত্যেকটা প্রসেসের জন্য একটা নির্দিষ্ট এসওপি থাকে, ম্যানুফ্যাকচারিং কন্ট্রোল প্ল্যান থাকে, এবং প্রসেস বেস হচ্ছে ওয়ার্ক ইনস্ট্রাকশন থাকে সেটা। তো এটা কনফার্ম করার জন্য যে প্রত্যেকটা প্রসেসই হচ্ছে একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড মেনে চলবে, এবং প্রসেস গুলো হচ্ছে কোম্পানির যে নির্দিষ্ট অবজেক্টিভ বা গোলস আছে সেগুলো মিট করার সাহায্য করবে। Ensure RFT, right first times production, and minimize rework. শুধু রাইট ফার্স্ট টাইম রাইট প্রোডাকশনটা প্রোডাকশনই অনলি না, এটা কিএমএস সিস্টেমটা হচ্ছে
একদম স্টোর থেকে শিপমেন্ট পর্যন্ত প্রত্যেকটা প্রসেসই হচ্ছে প্রথমবারই কমপ্লিট করবে। সেই যে প্রসেসটা সেটা হচ্ছে আরএফডি। সেটাকে কনফার্ম করে হচ্ছে এফেক্টিভ কিউএমএস সিস্টেমস। যখন প্রত্যেকটা প্রসেসে একটা নির্দিষ্ট ভিজুয়াল গাইডলাইন থাকে, ভিজুয়াল গাইডলাইনের পাশাপাশি হচ্ছে ওয়ার্ক ইনস্ট্রাকশন থাকে। আমি আরেকটু ক্লিয়ার করে নিতে চাই প্রথমে যে ওয়ার্ক ইনস্ট্রাকশনটা আসলে কি। যেমন যখন আমরা কোনো একটা টুলস বা কোনো একটা ইলেকট্রনিক ডিভাইস বা মেডিসিন যখন আমরা কিনে আনি, তখন কিন্তু সেগুলা কিভাবে খাওয়াইতে হবে বা কিভাবে অপারেটিং করতে হবে সেটার জন্য কিন্তু আমাদের আলাদা কোনো হেল্প নিতে হয় না কারো। ওখানে যে ইউজার ম্যানুয়াল থাকে, সেটা পড়লে কিন্তু আমরা এটা কিভাবে সেট আপ করতে হবে, এটা কিভাবে রান করতে হবে সবকিছু কিন্তু আমরা বুঝতে পারি। সো এই যে বিষয়টা সেটাকে কিন্তু ওয়ার্ক ইনস্ট্রাকশন। আর ভিজুয়াল এইড বলতে আমরা যে নানা ধরনের মোকআপ বলতে পারি বা তাদের নানা ধরনের ভিজুয়ালি যেটা তাকে হেল্প করে, হ্যাঁ, ডিফেক্ট মোকআপ বা লাইব্রেরি বলতে পারি বা ভিজুয়াল ইনস্ট্রাকশন বলতে পারি, হ্যাঁ, বা সাইন বলতে পারি সেগুলা। আর ওয়ার্ক ইনস্ট্রাকশন হচ্ছে যে যে প্রসেসটা করে সেই প্রসেসটা কিভাবে করবে সেটার জন্য স্টেপ বাই স্টেপ বলা থাকে। যদি কেউ কোনো একটা ওয়ার্ক ইনস্ট্রাকশন প্রপারলি পড়ে, তাহলে কিন্তু তার কাজটা কিভাবে করতে হবে তা কিন্তু আলাদা কোনো গাইডলাইন দেওয়ার প্রয়োজন নাই। ওয়ার্ক ইনস্ট্রাকশনের স্ট্যান্ডার্ড মেথড হচ্ছে এক পাশে ইমেজ যদি দেওয়া যায় তাহলে বেটার ফর্ম হয় যে প্রথমে কি করবে, তারপর কি করবে, তারপর কি করবে। এই যে বিষয়গুলা সেটা ওয়ার্ক ইনস্ট্রাকশনে থাকে। আর এসওপি হচ্ছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, যেখানে হচ্ছে এটার স্কোপ কি হবে, এটার পারপোজটা কি, এটার জন্য কার রেসপন্সিবল, এটার প্রসেসর গুলো কেমন হবে সেগুলো মেনশন করা থাকে। আর ম্যানুয়াল হচ্ছে একটা কোম্পানির পুরো কিএমএস সিস্টেমটাকে একসাথে মার্জ করা থাকে কোয়ালিটি ম্যানুয়াল। তো এই জন্য কিএমএসটা ইম্পর্টেন্ট। তারপর বলতেছে যে রিডিউস ডিফেক্ট, ওয়েস্টেজ, কস্ট অফ ফুড কোয়ালিটি, build buyer confidence and long-term business relations, help meet global QMS compliance and best practice and certification requirement. তারপর হচ্ছে ইমপ্রুভ এফিসিয়েন্সি, কম্পিটিটিভনেস এন্ড প্রবাবিলিটি। তারপর হচ্ছে প্রোভাইড এ ফাউন্ডেশন ফর কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, যেটা কেজেন, লিন, সিক্স সিগমা যে টুলস গুলো থাকে সেগুলো। সো আমরা এখন বুঝতে পারলাম যে আসলে কিওএমএসটা কেন ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে এখানে আমরা যদি দেখি যে প্রত্যেকটা প্রসেসের অ্যাকুরেসির জন্য, প্রত্যেকটা প্রসেস একটা নির্দিষ্ট স্ট্রাকচার বেস করার জন্য দরকার। তারপর হচ্ছে প্রত্যেকটা কাজকে প্রথমবারেই কমপ্লিট করার জন্য কিওএমএসটা ইম্পর্টেন্ট। তারপর ডিফেক্টের রেটটা কমানোর জন্য কিওএমএস ইম্পর্টেন্ট, ওয়াইস টেস্টটা কমানোর জন্য কিওএমএস ইম্পর্টেন্ট। কস্ট অফ কোয়ালিটি, কোয়ালিটি যে কস্ট গুলো আছে সেটা কমানোর জন্য কিওএমএস ইম্পর্টেন্ট। গ্লোবাল কিউএমএস কমপ্লায়েন্স বেস্ট প্র্যাকটিস এবং যে গ্লোবাল যে আইসো 9001 স্ট্যান্ডার্ড যে সার্টিফিকেশন রিকোয়ারমেন্ট আছে সেটার জন্য কিউএমএস ইম্পর্টেন্ট। এখন এই ট্রেনিং এর যে কন্টেন্ট গুলো ছিল সেগুলো নিয়ে আমরা হচ্ছে কথা বলবো, যে ট্রেনিং এন্ড কন্টেন্ট, যে ইন্ট্রোডাকশন টু কিউএমএস ইন গার্মেন্টস, সেটা নিয়ে আমরা এখানে ডিসকাশন করব। তারপর কিএমএস এর যে রেসপন্সিবিলিটি গুলো আছে সেগুলো কি কি, তারপর ওভারভিউ অফ আইএসও 9001:2015 এবং আইএসও 19011, কি কিএমএস কম্পোনেন্ট ইন গার্মেন্টস, তারপর হাউ টু প্রিপেয়ার ফর কিএমএস টেকনিক্যাল অডিট, হাউ টু হ্যান্ডেল কিএমএস টেকনিক্যাল অডিট, তারপর হাউ টু রাইট কিএমএস অডিট ক্যাপ। সো এখানে যা কিছু শেয়ার করা হয়েছে, একটা অডিটের প্রিপারেশন কিভাবে নেবেন, কোন কাস্টমারের জন্য কিভাবে প্রিপারেশন নেবেন, কিভাবে একটা স্ট্যান্ডার্ড এফেক্টিভ কিউএমএস সিস্টেম আপনি এস্টাবলিশ করবেন, এই টোটাল প্রসেসটাই হচ্ছে আজকের এই কোর্সটা শেখানো হবে। এবং সেটা করার জন্য আপনাকে আপনাকে কিছু অ্যাসেসমেন্টও দেওয়া হবে, অ্যাসাইনমেন্টও দেওয়া হবে। প্লাস হচ্ছে যে রিসোর্স গুলো দরকার আপনি একটা স্ট্যান্ডার্ড কিউএমএস দাঁড় করানোর জন্য, যা চেকলিস্ট বা যা ম্যানুয়ালের প্রয়োজন হবে, সবগুলোই হচ্ছে আপনার এই কোর্সের মাধ্যমে আমরা টোটাল গাইডলাইন আপনাদেরকে দিব। তো শুরু করি কিউএমএস দিয়ে। ইন্ট্রোডাকশন অফ কিউএমএস। সো এই কিউএমএস আসলে হচ্ছে যে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম ইজ এ সেট অফ ইন্টার রিলেটেড, এটা একটার সাথে আরেকটা ইন্টার রিলেটেড এবং ইন্টারেক্টিভ এলিমেন্ট, মানে এজ এ চেইন আকারে। মানে আমরা ফ্লো চার্ট দেখি না, যদি একটা ফুল কোম্পানির ফ্লো চার্ট থাকে, আবার সেকশন বাই সেকশন ফ্লো চার্ট থাকে, কিন্তু এই কিউএমএসটা হচ্ছে একদম
একটা চেইন আকারে একদম সাপ্লায়ার ম্যানেজমেন্ট থেকে শুরু করে একদম কাস্টমার পর্যন্ত টোটাল একটার সাথে একটা লিঙ্কই থাকে, সংযুক্ত থাকে। হ্যাঁ, তো সেই জিনিস এখানে বলা হচ্ছে যে কিউএমএস ইজ এ সেট অফ ইন্টার রিলেটেড এন্ড ইন্টারেক্টিভ এলিমেন্ট অফ এন অর্গানাইজেশন। তারপর বলতেছে যে টু এস্টাবলিশ পলিসি। তো কিউএমএস এর কোর কনসার্নই হচ্ছে যে কিউএমএস ফার্স্টে হচ্ছে একটা পলিসি সেট করবে, তারা হচ্ছে নির্দিষ্ট গোল সেট করবে, এবং তারা একটা প্রসেস সেট করবে, যে প্রসেসের মাধ্যমে হচ্ছে ম্যানেজমেন্টের যে মেইন অবজেক্টিভ আছে সেটা মিট হবে, গোলটা মিট হবে। এবং তারপর বলতেছে যে দোজ অবজেক্টিভ উইথ ফোকাস দ্য কনসিস্টেন্সি মিট কাস্টমার রিকোয়ারমেন্ট, এবং ওই সব পলিসি গোল সবকিছুর মাধ্যমে হচ্ছে কাস্টমার যে রিকোয়ারমেন্ট আছে সেটা মিট করবে এবং কাস্টমারের এক্সপেকটেশন বা স্যাটিসফ্যাকশন রেটটা বাড়াবে। তো আমরা এখানে আরেকটা জিনিস যদি দেখি যে কিএমএস এ এখানে যে সকল বিষয়গুলা আহ, বলতেছে যে কিএমএস হচ্ছে সিস্টেম, পলিসি, প্রসিডিউর, প্রসেস, এই সবকিছু একসাথে মিলে কিন্তু কিএমএস টা আসলে গঠিত। যে আমরা এখানে দেখি যে সিস্টেম, পলিসি, প্রসিডিউর, প্রসেস, তারপর রেসপন্সিবিলিটিস, এই সবকিছু একসাথে হয়ে কিন্তু এখানে টোটাল কিএমএস সিস্টেমটা বিল্ড আপ হয়েছে। যে একটা কিএমএস সিস্টেম কি কি জড়িত আছে এখানে: সিস্টেম, পলিসি, প্রসিডিউর, প্রসেস, রেসপন্সিবিলিটি। আর কিএমএস এর গোলটা আসলে কি? কিএমএস এর গোলটা হচ্ছে যে ডেলিভার কনসিস্টেন্স কোয়ালিটি, মিট কাস্টমার নিডস এন্ড ইমপ্রুভ কন্টিনিউয়াসলি। এগুলো হচ্ছে কিএমএস এর কোর গোল বলতে পারি। এখন ইন্ডাস্ট্রি ভেদে হচ্ছে কিএমএস গুলো ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে থাকে। আমরা যারা গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং এ কাজ করি, আমাদের জন্য হচ্ছে প্রোডাক্ট, প্রসেস এবং পিপল, এই তিনটাকে কিন্তু সমন্বয় করা হয়। হ্যাঁ, যে সকল কোম্পানিতে শুধু পিপল থাকে, মানব সম্পদ বেস, তাদের হচ্ছে পিপল ওরিয়েন্টেড কিএমএস। বাট আমাদের গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং এ যখন আমরা কোনো টেকনিক্যাল অডিট হ্যান্ডেল করতে যাই, তখন আমাদের প্রোডাক্টের অডিটও দেখতে হয়, প্রসেসের অডিটও দেখতে হয়। আবার পিপল ডেভেলপমেন্টের ক্ষেত্রে টিএন এর উপর, ট্রেনিং নিড অ্যানালাইসিস এর উপর ভিত্তি করে তাদের ডেভেলপমেন্ট করা হয়েছে কিনা, তারপর তাদের পার্সোনাল ফাইল এবং তাদের যে স্কিল, কম্পিটেন্সি, তাদের জব রেসপন্সিবিলিটি, সবকিছু কিন্তু মেনটেন করতে হয়। সো এই গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে তিনটা টাইপেরই কিএমএস আমাদেরকে এনশিওর করতে হয়: প্রোডাক্টের যে কিএমএস, প্রোডাক্ট ওরিয়েন্টেড কিএমএস, তারপর প্রসেস ওরিয়েন্টেড কিএমএস এবং পিপল ওরিয়েন্টেড কিএমএস। এই তিনটাকে যৌথভাবেই হচ্ছে আমাদের লিড দিতে হয়। আচ্ছা, তারপর এই বর্তমানে হচ্ছে গ্লোবাল মার্কেটে, today's competitive global market, the garments industry face consistent challenge to maintain consistency, quality, তারপর timely delivery এবং customer satisfaction. So buyer expect not only fashionable product in a competitive price, but also defect-free garments to comply with the international and regulations standards. আচ্ছা, সেক্ষেত্রে বলতেছে যে আহ QMS in garments is a structured framework, যে এটা একটা স্ট্রাকচার বেস যেখানে হচ্ছে পলিসি, প্রসিডিউর, তারপর রেসপন্সিবিলিটি, প্রসেস, ডিজাইন থাকে টু এনশিওর এভরি স্টেজ অফ প্রোডাকশন ফ্রম র মেটেরিয়াল, সোর্সিং, কাটিং, সুইং, ফিনিশিং, ফাইনাল শিপমেন্ট, সবগুলো এভরি স্টেজই হচ্ছে কাস্টমার রিকোয়ারমেন্ট গুলা মিট হচ্ছে। ওকে, তো আমরা একটু কি এলিমেন্ট গুলা দেখবো যে কিএমএস এর যে কোর এবং কি এলিমেন্ট গুলো রয়েছে সেগুলো আসলে কি। আহ প্রথমে হচ্ছে লিডারশিপ। তো লিডারশিপের ক্ষেত্রে হচ্ছে যে আমরা যদি কোনো একটা অর্গানাইজেশনে কিউএমএস এস্টাবলিশ করতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে যারা লিডার পজিশনে রয়েছে, যেমন আমরা যদি বলি ডিরেক্টর, সিইও বা সর্বনিম্ন পজিশন হচ্ছে জেনারেল ম্যানেজার, তো তাদের যদি কিউএমএস এর প্রতি এম বা ভিশন বা কি এফেক্টিভ কিউএমএস এস্টাবলিশ করবে এরকম কোনো প্ল্যান বা প্রজেকশন না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সাকসেসফুল হই না। হ্যাঁ, কারণ হচ্ছে আহ দুইটা ভাবে হচ্ছে কিএমএস নানা কোম্পানিতে জয়েন করানো হয়। একটা হচ্ছে যে আমার শুধু অডিট পাস করানোর জন্য, যে বাইরে যখন টেকনিক্যাল অডিট গুলো হয়, একটা চেকলিস্টের অডিট হবে, সো সেই অডিটটাকে পাস করানোর জন্য কিএমএস সিস্টেমটা কি করা হয়, আহ একজন কিএমএস কে হায়ার করা হয়, সিনিয়র এক্সিকিউটিভ বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লেভেলের।
বাট যদি কোনো কোম্পানি এই কিউএমএস এর যে সারটা বা এফেক্টিভ কিউএমএস ইউজ করে একটা কোম্পানির কস্ট রিডাকশন, একটা কোম্পানির ওয়েস্ট রিডাকশন, একটা কোম্পানির প্রোডাক্টিভিটি ইনক্রিজ, একটা কোম্পানির ডিফেক্টটা যে রেটটা আছে সেটাকে কমানোর ক্ষেত্রে কিন্তু এফেক্টিভলি কিউএমএসটা কাজ করে। সেকেন্ড যেটা হচ্ছে কাস্টমার ফোকাস, যে যদি কোনো কোম্পানিতে ওকে, যদি কোনো কোম্পানিতে মনে করেন যে একদম ল লেভেলের কাস্টমার চলে, যাদের কোনো এসওপি নাই, প্রসিডিউর নাই, তাহলে ম্যানেজমেন্টও কি যে ওই বিষয়ে তারা ফোকাস করে না। বাট অনেক কাস্টমার আছে এখন বাংলাদেশে, তাদের কাজ যদি আপনি করাইতে চান তাহলে আপনাকে তাদের স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, তাদের উইকলি মিটিং এ জয়েন করতে হবে, তাদের মান্থলি মিটিং এ জয়েন করতে হবে, তাদের হচ্ছে নানা প্রজেক্ট থাকে, সেই প্রজেক্ট গুলো নিয়ে কাজ করতে হবে, এরকম অনেক কিছু থাকে। সো এই কাস্টমার ফোকাসটা হচ্ছে অ্যানাদার মোর ইম্পর্টেন্ট ইস্যু, যে মিটিং বায়ার স্ট্যান্ডার্ড কমপ্লায়েন্স এন্ড স্যাটিসফ্যাকশন। তার যেটা হচ্ছে রোল এন্ড রেসপন্সিবিলিটিস, যে প্রপারলি অর্গানাইজেশনের প্রপারলি রোল এন্ড রেসপন্সিবিলিটি বেস হতে হবে, প্রত্যেকের জব ডিসক্রিপশন, প্রত্যেকের কেপে এগুলো ডিফাইন হতে হবে। হ্যাঁ, তারপর এসওপি এন্ড ডকুমেন্টেশনস, এখানে বলতেছে যে প্রত্যেকটা প্রসেস, প্রত্যেকটা প্রসেসের জন্য ফ্লো চার্ট থাকতে হবে, প্রত্যেকটা প্রসেসের জন্য ফ্লো ডায়াগ্রাম থাকতে হবে, প্রত্যেকটা প্রসেসের জন্য এসওপি থাকতে হবে, প্রত্যেকটা প্রসেসের জন্য ওয়ার্ক ইনস্ট্রাকশন থাকতে হবে। তারপর যেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। তো এখানে আইডেন্টিফাইং রিস্ক, আরসি এন্ড প্রিভেন্টিভ অ্যাকশন, এই ক্ষেত্রে বলতেছে যে আপনার প্রতিটি কাজ, গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে প্রত্যেকটা কাজ করার আগে অবশ্যই তার রিস্ক এন্ড অপরচুনিটি অ্যানালাইসিস করতে হবে, যেটা আমরা শুধু প্রোডাক্টের উপরে করে থাকি অ্যাকচুয়ালি এমআর হিসেবে। যখন একটা স্যাম্পল ডেভেলপমেন্ট করা হয় তখন রিস্ক অ্যাসেসমেন্ট করা হয়। বাট ফাংশনালি ভাবে আপনি যে কোনো প্রসেস স্টার্ট করার আগে বা প্রোডাক্ট স্টার্ট করার আগে বা যে কোনো একটা স্টাইল স্টার্ট করার আগে তার প্রোডাক্ট এন্ড প্রসেসের উপর কি করতে হয়, রিস্ক অ্যাসেসমেন্ট করতে হয়। এবং সেটার প্রপারলি আরসিআই যে টুলস গুলো আছে, 5 ওয়াই, ফিশবোন এবং প্রিভেন্টিভ অ্যাকশন বেস কাজ করতে হয়। এবং ট্রেনিং এন্ড কম্পিটেন্সি দিয়ে আমরা কথা বলতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে আহ, যে ট্রেনিং যে আপনি আপনার এমপ্লয়িকে দিবেন সেটা ডিপেন্ড করবে হচ্ছে ট্রেনিং নিড অ্যানালাইসিসের উপরে, যে সবাইকে তো একরকম ট্রেনিং দিলে হবে না। অনেকে আছে অলরেডি ইনচার্জ লেভেল বা ম্যানেজার লেভেলের ক্যাপাবিলিটি বা নলেজ রাখে, তাকে তো আপনি কিউসি বা কিউ এর যে গাইডলাইন বা ওই লেভেলের নলেজটা দিলে হবে না। সেই ক্ষেত্রে হচ্ছে যে আগে ট্রেনিং নিড অ্যানালাইসিস করতে হবে, তার উপর ভিত্তি করে ট্রেনিং দিতে হবে, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজন করতে হবে। তারপর হচ্ছে অপারেশনাল কন্ট্রোল। অপারেশন কন্ট্রোলের ক্ষেত্রে হচ্ছে যে ফেব্রিক ট্রিমস, কাটিং, সুইং, এভরি সেকশনই হচ্ছে নির্দিষ্ট এসওপির মধ্যে থাকতে হবে। তারপর ইন্সপেকশন এন্ড টেস্টিং, ইনলাইন এন্ডলাইন ফাইন ইন্সপেকশন, প্রত্যেকটা ইন্সপেকশন প্রসেসর থাকতে হবে, স্যাম্পল বেস থাকতে হবে, ক্লিয়ার অ্যাকুরেট সিস্টেম ডিফাইন থাকতে হবে। তারপর কারেক্টিভ অ্যাকশন, প্রিভেন্টিভ অ্যাকশনটা ফাংশন থাকতে হবে। অডিট মনিটরিং এর ক্ষেত্রে হচ্ছে ইন্টারনাল অডিট প্রোগ্রাম থাকতে হবে, এবং বাইরে অডিট এবং সেল অ্যাসেসমেন্ট থাকতে হবে। তারপর পারফরমেন্স মেজার, কেপি থাকতে হবে, নির্দিষ্ট গোল অ্যানালাইসিস। তারপর হচ্ছে সাপ্লায়ার অ্যাপ্রুভ সাপ্লাই লিস্ট, তারপর সাপ্লাই রেগুলেশন, ট্রেসিবিলিটি। সো এখানে যে বিষয়গুলো শেয়ার করা হয়েছে সেগুলো হচ্ছে কি এলিমেন্ট অফ কিউএমএস, মানে কিউএমএস এর প্রধান বা কোর এলিমেন্ট বলা হয় বা ভিত্তিস্তম্ভ বলা হয় তাদেরকে। হ্যাঁ, তো আমাদের 1 মিনিটের মধ্যে জুম ক্লাসের লিঙ্কটা কেটে যাবে। আমি আবার আপনাদেরকে এখনই লিঙ্ক দিব, কাইন্ডলি হচ্ছে লিঙ্কে জয়েন হবেন। যে জুম 40 মিনিট পর পর হচ্ছে সেশন গুলো একটু রিভাইজ হয়, যেহেতু এটা প্রো না সেই ক্ষেত্রে। সো আমরা এই পর্যন্ত, এবং উইদিন 1 মিনিটের মধ্যে আমি আবার একটা নতুন করে লিঙ্ক দিব, আপনারা নতুন লিঙ্কে জয়েন করবেন। হ্যাঁ।